গোয়েন্দা রয়েছে, সেই গোয়েন্দা কিন্তু পরিমাণিত আছে, সেই গোয়েন্দা কিন্তু বিএনপির মধ্যেও আছে। আপনাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব, একটা কথা আছে, স্বাধীনতা সার্বভৌমত্ব, এটা অর্জন করা যত শক্ত, এটাকে রক্ষা করা তার কিন্তু বেশি শক্ত। ছাত্রছাত্রীদের বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের স্বাধীনতা দিয়ে গেছে, আমাদের এই স্বাধীনতা রক্ষা করতে হবে। এই স্বাধীনতা রক্ষা করতে হলে কি করতে হবে? ওই আওয়ামী লীগের প্রেতাত্মা যেন এসে হাতিয়ে রুখে না। আর আজকে ভোরে একটা চিঠি আছে ঢাকা থেকে, আমি অনেকেই ফরওয়ার্ড করেছি, আপনাদের সবাইকে দেব। ওখানে পরিষ্কার লেখা আছে, বিএনপির মধ্যে কোন নেতা কর্মী যদি টাকা পয়সা বা কোন স্বার্থের জন্য ওই ভাঙ্গার আওয়ামী লীগের প্রেতাত্মাকে আবার সমাজে বসানোর চেষ্টা করে, তাকে সারা জীবনের জন্য বহিষ্কার করে। আমরা এই তত্ত্বাবধায়ক সরকার, যেটার প্রধান হলেন প্রফেসর ইউনূস, আপনারা জানেন ইউনূস সাহেব একজন সাধারণ লোক না। এই বিগত সরকার, এই ভুয়া আওয়ামী সরকার প্রফেসর ইউনূসকে কত রকম অত্যাচার করেছে, অবিচার করেছে এবং তাকে জেল বন্ধ দিয়েছে। আজকে দেখেন প্রফেসর ইউনূসকে পৃথিবীর সবটা দেশ গ্রহণ করেছে, তাকে পৃথিবীর সব দেশ থেকে, এক ভারত ছাড়া সবাই থেকে কংগ্রাচুলেট করেছে এবং এই দেশের ভঙ্গুর অর্থনীতি ঠিক করার জন্য উনি IMF এর সঙ্গে যোগাযোগ করেছেন, উনি ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন, উনি চায়নার সঙ্গে যোগাযোগ করেছেন, উনি জাপানের সঙ্গে যোগাযোগ করেছেন। সবাই কিন্তু এক বাইকে বাংলাদেশকে অর্থনৈতিক সাহায্য দেওয়ার জন্য রাজি হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই ভঙ্গুর অর্থনীতি অচিরেই ঠিক হয়ে যাবে এবং আমরা সামনে সুদিন দেখবো বলে আমি আন্তরিকভাবে আশা করি। আপনারা সবাই আমাদের সেই সব ছাত্রছাত্রীদের ইন্তেকাল করেছে, তাদের জন্য দোয়া করবেন, তাদের বিধি আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছি। যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, এখন হসপিটালে তারা অসুস্থ হয়ে হসপিটালে চিকিৎসাধীন আছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছেন, তাদের জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মা ম্যাডাম খালেদা জিয়া, উনি অসুস্থ, ওনার আশু রোগ মুক্তির জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি যাতে শীঘ্রই বাংলাদেশে ফিরে আসতে পারে, সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করে